খুবই সহজ পদ্ধতিতে আজকে আমরা নুডলস তৈরি করে নেব। আমরা নিয়েছি পেঁয়াজ, টমেটো, রসুন, চিজ এবং চিকেন। সবগুলিকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপরে এখানে আমি চিকেনটার সাথে একটু আদা পেস্ট মিক্স করে নিব। আর ওদিকে আমি নুডলসগুলো সিদ্ধ হতে দিয়ে দিয়েছি, যাতে আমাদের রান্নাটা খুব দ্রুত হয়ে যায়। নুডলস সিদ্ধ হতে হতে আমি এইগুলি সব কেটে নিচ্ছি। এরপরে চলুন দেখি আমরা কিভাবে নুডলসটি রান্না করব। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে নিলাম, সেখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন এটাতে প্রথমে দিয়ে দিব রসুন কুচিগুলো একটু ব্রাউনিশ কালার হয়ে আসলে আমরা এটাতে অ্যাড করে দিব আমাদের কুচি করে রাখা চিকেনগুলো। আমাদের রসুনগুলো ব্রাউনিশ কালার হয়ে এসেছে। এটা 2-3 মিনিটের মতো ভেজে নিলেই আপনার ব্রাউনিশ কালারটি চলে আসবে। এরপরে চিকেনটি দিয়ে আমাদের মিনিমাম 5 মিনিট হাই হিটে ভেজে নিতে হবে চিকেনগুলি। আমি এখানে কোনো লবণ দেইনি, লবণ দিলে চিকেন থেকে পানি বের হয়ে যাবে, তাই এখন হাই হিটে চিকেনগুলো ভেজে নেব 5 মিনিট। চিকেনটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমরা এখানে কিছু মশলা অ্যাড করতে পারি। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলি। পেঁয়াজটা দেওয়ার পরে আরও 2 মিনিটের মতো ভেজে নেব, যাতে পেঁয়াজটাও একটু ভাজা ভাজা হয়, সাথে চিকেনটা একটু রেড কালার হবে। চিকেনটা নর্মালি আমাদের এখানে রান্না করতে করতেই চিকেনটা রান্না হয়ে যাবে। এর জন্য আমরা আগেই চিকেনটা বেশি ভাজবো, যাতে আমাদের পরবর্তীতে পানির পরিমাণ খুব বেশি দেওয়া না লাগে। চিকেনটা যেন আগেই ভিতর থেকে কুক হয়ে যায়। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম লবণ, নুডলস মশলা, শুকনো মরিচের গুঁড়ো এবং জিরের গুঁড়ো। এটা দিয়ে চিকেনটাকে আবার মিক্স করে নিচ্ছি। এরপরে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিব, যাতে মশলাগুলোর সাথে টমেটোটা খুব ভালো মতো সিদ্ধ হয়, প্লাস আমাদের চিকেনগুলো যদি কোনো কুকিং বাকি থাকে সেটাও ঠিকভাবে হয়ে যায়, সেই সাথে মাংসটা কষানো হয়ে যাবে। খুবই সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন টমেটোগুলো গলে এসেছে। এর থেকে বোঝা যাচ্ছে যে আমাদের চিকেনটাও কুক হবে।
যেহেতু আমাদের মাংসটা কুক হয়ে গিয়েছে, আমরা এই পর্যায়ে সিদ্ধ করা নুডলসটি দিয়ে দিলাম। আসলে আমি নুডলসটা খুব বেশি ভেজে রান্না করব না, যেহেতু আমি এটার সাথে চিজ দিব। এমনিতেও নুডলস রান্নাটা খুব বেশি ভাজার দরকার নেই, চিকেনটা এইভাবে কুক হয়ে গেলেই এটা হয়ে যায়। নুডলস অথবা পাস্তা এটা কখনোই অনেক বেশি ভাজার দরকার হয় না। আমাদের যে টপিংগুলো আমরা দিই এটা ঠিকভাবে কুক হলেই হয়ে যায়, এবং এটাই সবচাইতে বেশি টেস্টি লাগে। এবং আমি